আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক মহিলা কি করে, আরেক ভাবির ছেলে মেয়ে নিয়ে দোষ গায় যে ওই ভাবির ছেলে মেয়ে এমন প্রেম করে, ওই ছেলের সাথে ঘুরতে দেখছি, ওই মেয়ের সাথে ঘুরতে দেখছি, আমার ছেলে মেয়ে এত ভালো, আমার ছেলে মেয়ে ঘর থেকে বাইর হয় না, আমার ছেলে মেয়ে ছাদে যায় না, আমার ছেলে মেয়ে নিচে যায় না, আমার ছেলে মেয়ে স্কুল ছাড়া মানে ঘরের বাহির বাহির হয় না, স্কুল ছাড়া ঘরের বাইর হয় না, স্কুলে যায় কি করে সেটা কয় ভাবি যায় খোঁজ রাখে? বলেন তো, কয় ভাবি যায় খোঁজ রাখে? যে আপনার ছেলের দুর্নাম গায়, যে মহিলা আপনার মেয়ের দুর্নাম গায়, তার ছেলে মেয়ে কত ভালো খোঁজ নেওয়া দেখেন গা। যেই মহিলা কয় যে আমার ছেলে এত ভালো এত ভালো, আমার মেয়ে এত ভালো এত ভালো, ভিতরে যায়, ভিতরে যা খোঁজ খবর নেন তার ছেলে মেয়ে কত ভালো। ওই অনেকেই ধরে, অনেকেই ধরে না, তো এই জন্য যারা ধরে না তাদের ওই ভাবি কি আর ওই ভাই কি, ওই ভাই ভাবিও যেরকম রুচির খোঁজ নেয় দেখেন, ওই ভাবি ভাইয়েরও ওই একই রুচি। তারা ওই আরেকজনের ছেলেমেয়ের কথা দুর্নাম বলতে পারে, দোষ ধরতে পারে। কিন্তু স্কুলে হাজার ছেলে মেয়ে, কত ছেলে মেয়ে একসাথে পড়তেছে, একসাথে কথা বলতেছে, একসাথে গল্প করতেছে। কয় জনের গার্জিয়ান যায় স্কুলে, যা বসে থাকে? কয় জনের গার্জিয়ান স্কুলে যায় পাহারা দেয় যে কোন ছেলে মেয়ের সাথে কোন ছেলে মেয়ে মেশে না, কথা বলে না? সব ছেলে মেয়ে সব ছেলে মেয়ের সাথেই কথা বলে, ওইটা তো দোষ হয় না। কিন্তু অনেকে দেখেন রাস্তাঘাটে, যদি একটু রাস্তাঘাটে কোনো ছেলে কোনো মেয়ের সাথে যায়, কোনো মেয়ে কোনো ছেলের সাথে যায়, একদিন যদি দেখে ওইটা নিয়েই তার মানে ঘাটাঘাটি করতে সময় লাগে না। সে তো করে করে, অবশ্য আমার ভাইকে দিয়েও ঘাটাঘাটি করায়, বুঝতে পারছেন? সে তো করে করে, ওই ভাবি তো করে করে, ওই ভাইকেও সাথে লাগাই দেয় যে হ্যাঁ তুমিও যাইয়া ওই ভাইয়ের নামে ভাইয়ের কাছে, ওই ভাবির জামাই কাছে যাই একটু দুর্নাম গায়ে আসো গা। সে বলবে কি, ওই ভাই বলবে একটা ঘটনা যদি দেখে আপনার ছেলে মেয়ের দিয়া ছেলে দিয়া, ওই ভাই যায় ভাইকে, ওই আপনার স্বামীকে বলবে যে হ্যাঁ ভাবি, আপনার ভাবি দেখছে রাস্তায় আপনার ছেলে একটা মেয়ের সাথে কথা বলতেছে, একটা মেয়ে আর একটা ছেলের সাথে কথা বলতেছে হয়তো। আবার ওই ভাবি যায় কি করব, ভাবি যায় আবার ওই ভাবিরে বলবো, তার বউকে বলবো যে আমার ওই আমার ছেলের বাবা দেখছে যে আপনার মেয়ে আপনার ছেলে এর সাথে কথা বলছে, রাস্তায় ওর সাথে গেছে, রাস্তায় মানে হাঁটতে হাঁটতে গেছে, লুকায় লুকায়। বলে কি, কিভাবে বলবো আপনাকে যে হ্যাঁ কোনাকানি দেয়, লুকায় লুকায় কি দেখছে, লুকায় লুকায় থাকে, লুকায় লুকায় কথা বলে, ঘুরে ওদিকটা ঘুরে। কিন্তু পরবর্তীতে যখন আপনি ছেলে মেয়েকে আপনি জিজ্ঞাসা করবেন, তখন বলবো যে না আম্মু, আমি এটা করি নাই, সেটা করছি, আমি তার পিছে পিছেই তো গেছি, ওই আঙ্কেলের পিছে পিছে আমি প্রাইভেট পড়া ওই আঙ্কেলের পিছে পিছেই বাইর হয়েছি, কিন্তু ওই আঙ্কেল তো তখন আমাকে কিছু বললো না, কিন্তু আব্বুকে বলছে এই কথা, তোমাকেও বলছে এই কথা। তখন সে আসল প্রমাণটা হয়ে যাইব। 2 দিন পরে দেখবেন, ওই খোঁজ নিয়ে দেখেন গা, ওই ভাবির ছেলে মেয়ে কত ভালো। হয়তো আপনি খোঁজ নিতে যান না, খোঁজ শুনতে যান না, বলতে যান না কিছু, এই জন্য একটু সুযোগে আপনি ছেলে মেয়ের কথা সে দুর্নাম গায়ে গেল। কিন্তু খোঁজ নিয়ে দেখেন, সেই মহিলা ওই আরো 10 জন মেয়ে ছেলে কথা তার বাপ মায়ের কাছে বলে যে আপনার মেয়ে এমন, আপনার ছেলে এমন, খোঁজ নিয়ে দেখেন গা। কিন্তু ওই মানুষের কথায় কখনো আপনার ছেলে মেয়েদের করেন না, বিরক্ত করেন না। যেটুকু যদি কথা বলতে চান ছেলে মেয়েদের সাথে, যদি কেউ বলে কোনো কিছু, সুন্দরভাবে আপনার ছেলে মেয়েদের কাছে আসে জবাব দিয়া জবাব চাইেন যে তোমরা বলে এটা করছো, তোমরা বলে ওইটা করছো। কিন্তু মানুষের কথাতে ছেলে মেয়েদের লাথি দিয়েন না, শেষ উল্টা লাথি খাইবেন, বুঝতে পারছেন? ওই 2 দিন পরে দেখবেন তার ছেলে মেয়েদের কথাই প্রকাশ হয়ে যাবে, তার ছেলে মেয়ে কি করে না করে। যে তুই ঘরে আটকায় রাখো, কয়দিন ঘরে আটকায় রাখবো, একদিন প্রকাশ ঠিকই হয়ে যাব যে তার তার ছেলে মেয়ে কত ভালো আর কত খারাপ। যারা মুখে মুখে জবাব না দেয় তাদেরটা নিয়ে কথা বলতে সাহস পায়, আর যারা কথার জবাব দেওয়া দেয় উল্টা, তাদেরটা নিয়ে কথা বলতে সাহস পায় না।